হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করি। আমি তোমাদের যিশু চলে এলাম তোমাদের জন্য একটা নতুন কন্টেন্ট, নতুন মুভি রিভিউ করতে। এই মুভিটা এখন হলে চলছে, 13ই মার্চ 2026 এই মুভিটা রিলিজ করেছে। আর আমি কি করেছি, মুভিটা দেখে কমপ্লিট করে এসেছি এবং তোমাদের এখন আমি অল ওভার রিভিউ দেবো। কথা হচ্ছে রামিয়া মুভিটা নিয়ে। এই মুভিতে ডেবিউ করছে জন্মেজয় সিং নামে একজন অভিনেতা। তো মুভিটার কিছু পজিটিভ দিক আছে, অনেকগুলো নেগেটিভ দিক নিয়ে আমি শুরু করছি রিভিউ। তো চলো রিভিউ করি। আগে কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলে নি। সিনেমাটার মূল যদি আকর্ষণ বলো তো লিড রোলে জন্মজয় সিং এর অভিনয় ভালো লেগেছে। তার স্ক্রিন প্রেজেন্স বেশ জোরালো এবং ইমোশনাল দৃশ্যগুলোতে তিনি খুব ভালো মোটামুটি কাজ করেছেন বলবো। আর পার্শ্ব অভিনেতাদের ব্যাপারে যদি বলি তাহলে সায়াজি শিন্ডে এবং অশোক সমর্থের মতো অভিজ্ঞ অভিনেতারা তাদের চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যা সিনেমার গুরুত্ব কিছুটা বাড়িয়ে দিয়েছে। সিনেমাটি মানুষের সম্পর্কে টানাপোড়েন এবং ভেতরের লড়াইকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছে। যারা একটু সিরিয়াস ড্রামা পছন্দ করো তাদের কিছু দৃশ্য তো ভালো লাগবে। এবার চলে আসছে নেগেটিভ দৃশ্য। তাই নেগেটিভ কিছু ইস্যু, যেটা সিনেমার সব থেকে বড় দুর্বলতা হলো স্ক্রিপ্টই এই মুভির ভিলেন বলতে পারো। 90-এর দশকে সেই চেনা ড্রামা বা ক্রাইম থ্রিলারগুলোর মতো মনে হয়, যেখানে নতুনত্ব নোভেলটি ফ্যাক্টর একদমই নেই। কমই বলি, কিন্তু আমার একদমই লাগেনি, ঠিক আছে। আর অনেক দৃশ্য প্রয়োজনের চেয়ে বেশি লম্বা, টেনে টেনে গাডারের মতো বড় করা হয়েছে, যার ফলে সিনেমাটা মাঝে মধ্যে বেশ বোরিং লাগে। আর পরিচালক সন্তোষ পরবের কাজ খুব একটা ছাপ ফেলতে পারেনি। এডিটিং আরও একটু টান হলে থ্রিলারের মজাটা পাওয়া যেত, যখন কিনা জনরা থ্রিলার ক্রাইম ড্রামা, রাইট? তো থ্রিলারের সেই ইন্টেন্সিটি ভাইব কখনোই পাবে না। আর ক্রাইম ড্রামা হওয়া সত্ত্বেও অ্যাকশন দৃশ্যগুলো খুব একটা রোমাঞ্চকর নয়। এরকম অ্যাকশন আমরা প্রচুর দেখেছি, তো খুব একটা অ্যাকশনগুলো তো কামাল করতে পারেনি। এমনকি বিপ্লব দত্তের মিউজিকও তেমন মনে রাখার মতো কিচ্ছু হয়নি। তো সার কথা বলি, এবার রামিয়া একটা ওয়ান ম্যান শো চেষ্টা করা হয়েছে। জন্মেজয় সিংকে দিয়ে ডেবিউ করানো হয়েছে এবং তার কাঁধের উপরে পুরো বইটা ছিল, তো মোটামুটি তিনি টেনে নিয়ে গেছেন বলবো। তুমি যদি নতুন কোনো ট্যালেন্টকে বড় পর্দায় দেখতে চাও এবং একটা পুরনো ঘরানার ক্রাইম ড্রামা দেখতে চাও, তবে একবার দেখে নিতে পারো। তবে বেশি হাই ভোল্টেজ থ্রিল বা টান গল্প একেবারেই আশা করো না। যদি আশা করো তাহলে হতাশ হবে। এই মুভিটাকে আমি রেটিং করবো 2.5 আউট অফ 5। 2.5 ধাওয়াও। জন্মজয় সিং বলে যে অভিনেতা, তার কাজ মোটামুটি প্রচেষ্টা ভালো করেছে। তো সেই কারণের জন্য তো যারা দেখে ফেলেছো মুভিটা হলে গিয়ে, তো তারা তোমাদের আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে মুভিটা। আমার তো যা লেগেছে তোমার ওভারঅল বললামই। তো মুভিটা রেকমেন্ড একেবারেই করবো না। তো এরকম বই তোমরা প্রচুর দেখেছো। টেলিভিশন বা ওটিটি কন্টেন্ট হিসাবে তোমরা ইউটিউবে যখন চলে আসবে তখন একবার দেখে নিতেই পারো। তবে হলে যাওয়ার মতো তো মুভি আমার মনে হলো না। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ রামিয়া মুভিটাকে নিয়ে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দাও তোমার কাছের মধ্যে সাথে। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি সাবস্ক্রাইব না করে থাকো। আর বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, নোটিফিকেশন আসার জন্য। তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।